এখন থেকে লিফট চলবে সোলারে, লাগবে না কোনো ডিজেল, হবে না কোনো শব্দ দূষণ। তো ভাইয়া আপনি কি কি চালাবেন মূলত? আসলে আমার মূলত চলবে এটা শুধু লিফটের জন্যই। লিফটের জন্য হচ্ছে 4 কিলোওয়াটের লিফট। আপনার অনেকে তো জেনারেটর ব্যবহার করে, তা আপনি কেন সোলার সিস্টেমের দিকে অগ্রসর হলেন? আসলে জেনারেটর ব্যবহার করতে গেলে চুইস দিতে হয়, চালু করতে অনেক ধরনের ঝামেলা আছে, কিন্তু এটা তো টোটালি অটো সিস্টেম এবং সবচেয়ে সুবিধাটা হচ্ছে আপনি দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবেন, কারণ আপনারা তো জানেন এটা ওয়াইফাই সিস্টেম আছে। জি ওয়াইফাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রোমান বলছিলাম আইপিএস বাজার থেকে। আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওটি দেখলে আপনারা কিভাবে জেনারেটর ছাড়া, কিভাবে আপনার বিদ্যুৎ বিল ছাড়া আপনারা লিফট চালাতে পারবেন। বাসাবাড়িতে 3 ফেজ লিফট যারা ব্যবহার করেন তাদের জন্য, বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চাচ্ছেন, জেনারেটরের তেল সাশ্রয় করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমাদের তুহিন ভাই চলে এসেছে সিলেট মৌলভীবাজার থেকে। ভাইয়ার বাড়িতে একটি 3 ফেজের লিফট রয়েছে, সেখানে ভাইয়া লিফট যেন জেনারেটরের তেল খরচ না করতে হয়, যেন শব্দ দূষণ না হয়, এজন্য ভাইয়া ন্যাচারাল বিদ্যুৎ সোলার সিস্টেমে আসতে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় ভাইয়াকে আমরা দিয়েছি একটি 14 কিলোওয়াট পাওয়ার আওয়ারের একটি বিগ সাইজের গোরোওয়াটের ব্যাটারি এবং হচ্ছে গোরোওয়াটের WIT মডেলের একটি 3 ফেজের 10 কিলোওয়াটের একটি সোলার ইনভার্টার। এটা হচ্ছে অন গ্রিড ইনভার্টার, হাইব্রিড মূলত। এই ইনভার্টারটি আমরা ভাইয়াকে দিয়েছি। ভাইয়ার বাসাবাড়িতে যে লিফট রয়েছে, লিফটটি 24 ঘন্টা যেন বিদ্যুৎ ছাড়া চলতে পারে, অর্থাৎ সোলারের মাধ্যমে এবং বিদ্যুতের মাধ্যমে, ব্যাটারির মাধ্যমে, যেন কোনো সময় বন্ধ না হয়। ভাইয়া যে এখানে গ্রাহক রয়েছে, গ্রাহকের জন্য কোনো ভোগান্তি না হয়, এজন্য আমরা এখানে একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি। তো ভাইয়া আপনি কি কি চালাবেন মূলত? আসলে আমার মূলত চলবে এটা শুধু লিফটের জন্যই। লিফটের জন্য হচ্ছে 4 কিলোওয়াটের লিফট। আপনাদের আইপিএসটা তো 10 কিলোওয়াটের। 10 কিলোওয়াট। ওই হিসাব করলে আমি মোটামুটি 3 ঘন্টা রিকভারি হয়। হ্যাঁ, আপনি যদি 4 কিলোওয়াট চালান, আপনার এই ব্যাটারিটা হচ্ছে 14 কিলোওয়াট পার আওয়ারের, অর্থাৎ আপনি 3 কিলোওয়াট চালালে, 4 কিলো যদি চালান, আপনার 12,000 ওয়াট হচ্ছে। তার মানে আপনি প্রায় 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। আমি হিসাব করছি। তো আপনার অনেকে তো জেনারেটর ব্যবহার করে, তা আপনি কেন সোলার সিস্টেমের দিকে অগ্রসর হলেন? আসলে জেনারেটর ব্যবহার করতে গেলে চুইস দিতে হয়, চালু করতে অনেক ধরনের ঝামেলা আছে, কিন্তু এটা তো টোটালি অটো সিস্টেম এবং সবচেয়ে সুবিধাটা হচ্ছে আপনি দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবেন, কারণ আপনারা তো জানেন এটা ওয়াইফাই সিস্টেম আছে। জি ওয়াইফাই সিস্টেম। নিজে কোনো প্রবলেম হলে নিজেরাই সেরা যায়, আবার যদি বন্ধ করতে চান, অন করতে চান, সব নিজের থেকে করা যায়। এটাই হচ্ছে সবচেয়ে মানে সুবিধাটা, এটা আমার কাছে অনেক ভালো। তো ঠিক আছে ভাইয়া, চলুন আমরা নিচে যাই, প্রোডাক্টটি চেক করি এবং আপনাকে গাড়িতে হ্যান্ড ওভার করি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ইনভার্টার এবং মেশিন যেখানে চেকিং হচ্ছে। মূলত আমরা প্রত্যেকটি মেশিন এবং ইনভার্টার কাস্টমারদের ডেলিভারি করার আগে চেক করে থাকি যে আউটপুট ঠিক মতো পাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। তো এখন দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গোরোওয়াটের 14 কিলোওয়াটের আওয়ারের এই ব্যাটারিটি। এটা হচ্ছে খুবই চমৎকার একটি ব্যাটারি। দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি ব্যাটারি। আপনারা যদি 14,000 ওয়াট লোড ব্যবহার করেন, এই ব্যাটারিতে 1 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। এবং হচ্ছে এই ব্যাটারিটি আপনারা 5 বছরের ওয়ারেন্টি রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ডিসপ্লে রয়েছে। এই ব্যাটারিটি মূলত লিফটের কাজে ব্যবহার হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মূলত এই যে 3 ফেজের যে ইনভার্টারটি, 10 কিলোওয়াটের ইনভার্টার, গোরোওয়াটের এই ইনভার্টারটির মাধ্যমে গ্রাহকের বাসায় যেন জেনারেটর না লাগে, জেনারেটরের তেল খরচ না হয়, জেনারেটরের শব্দ দূষণ না হয়, সেজন্য উনি বর্তমানে আমাদের থেকে এই সোলার সিস্টেমটি নিচ্ছেন। এই ইনভার্টারটি মূলত লিফটের কাজে ব্যবহৃত হবে, যখন দিনের বেলা সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং সরাসরি বাসায় লিফট চলবে। এবং হচ্ছে এই ব্যাটারিটির মাধ্যমে গ্রাহকের বাসায় যখন কারেন্ট এবং সোলার কোনোটি থাকবে না, তখন ভাইয়ার লিফট হচ্ছে 4 কিলোওয়াট, তাই না? 4 কিলোওয়াট লোডে মোটামুটি 3 ঘন্টা প্লাস আমরা ব্যাকআপ পেয়ে যাবে এই ব্যাটারিটির মাধ্যমে। তো এই ব্যাটারিটি আমরা চেক করলাম, চেক করে এখন প্যাকেজিং করব। প্যাকেজিং শেষে আমরা এগুলা ভাইয়াদের যে গাড়ি নিয়ে আসতে, আমরা গাড়িতে ডেলিভারি দিব। এবং হচ্ছে পরবর্তীতে যখন প্রোডাক্টটি সম্পূর্ণরূপে ইনস্টলেশন হয়ে যাবে, তখন আমরা সিলেট মৌলভীবাজার যাব, যে আমরা এই প্রজেক্টের একটি ফিডব্যাক আপনাদের মাঝে শেয়ার করব। সকলে ভালো থাকবেন।